এই হলো আমার বাড়ির পাশের সেই কীর্তনের দৃশ্য। বাঁশখোপা থেকে তোমাদের তো দেখিয়েছি, তবে কীর্তন দেখানো হয়নি। আসলে আমার জীবনে একের পর এক এমন ঘটনা ঘটে চলেছে যে ভিডিও দেওয়া আর সম্ভব হয়ে উঠছে না। অনেক কষ্ট করে সপ্তাহে একটা কি দুটো ভিডিও দিতে পারছি, তবে একবার যখন শ্যুট করেছি ভিডিওগুলো, সেটা তোমাদেরকে অবশ্যই দেব। এটি যেহেতু আমার বাড়ির পাশের কীর্তন, আর আমার জীবনে এই প্রথম এত কাছের থেকে কীর্তন শুনতে পেরেছি, সেটি তোমাদের সঙ্গে না শেয়ার করে পারবো না। আর এই কীর্তনটি তো তোমাদের এর আগেই দেখিয়ে দিয়েছি। কালকেই সবেমাত্র শেষ হলো এখানকার কীর্তন, আজ এখানে ভোগ। আর আজকে আমার বাড়ির পাশের কীর্তনের অধিবাস, কাল থেকেই কিন্তু শুরু হবে ওখানকার কীর্তন। যাচ্ছি একটু শ্বশুর বাড়িতে, শাশুড়ি মা আজ ভোগ দিয়েছেন, ভোগ খেতে। যেতে যেতে এখানে কিছু দৃশ্য দেখে ঢুকে পড়লাম ভিডিও করতে। এই যে এখানে জুবিন গার্গ স্যারকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে, সেটি তোমাদের সেদিন কীর্তনে দেখাতে পারিনি। এটি দেখানোর কারণ এটাই, উনি তো গানের সুরে আমাদের মনে এতটাই জায়গা করে নিয়েছেন যে ওনাকে দুর্গাপুজো, কালী পুজো সব জায়গাতেই শ্রদ্ধাঞ্জলি দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। আর এখন ওনার মৃত্যুর এতদিন পরেও কীর্তনেও ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে, তবুও আবার বেঙ্গলে। বুঝতে পারছো ওনার মানব জীবন কতটা সার্থক? সত্যি, আমরা যেখানে নিজের পরিবারের ভালোবাসাই পাই না, সেখানে উনি কত দেশ বিদেশের মানুষের ভালোবাসা পাচ্ছেন। মানুষ হয়ে জন্মগ্রহণ করলে এমনটাই হওয়া উচিত। যদিও ওনার কণ্ঠে ভগবানের দান, আমাদের তেমন কোনো ভগবানের দান নেই, তবে ভিডিও করে যদি 1-2 হাজার মানুষেরও ভালোবাসা পেতাম, সত্যি নিজের জীবনটাকে সার্থক মনে করতাম। তোমাদের এই যে কজন আমাকে ভালোবাসা দাও, তাতেই কিন্তু আমি অনেক খুশি হয়ে যাই। আমার সেলফি ক্যামেরাটা খারাপ হয়ে যাচ্ছে, তাই সেলফি ক্যামেরার ভিডিওগুলো এমনই ঘোলাটে আসে। ও হলো আরতির যা। ভেবেছি একটু সন্ধ্যের দিকে দেখি কীর্তনে কে কে এসেছে। আমার ঘরের পাশের কীর্তন তো শুরু হয়ে গিয়েছে, দেখলাম আরতি, ওর যা, সবাই এসেছে। আর এখন মুক্তা বাড়ি যাচ্ছে, তাই ওর সঙ্গে দেখা হয়ে গেল, একটু ভিডিও আর ফটো তুলে নিলাম। ঘর থেকেই রান্না করতে করতে, কাজ করতে করতে কীর্তন শুনছিলাম। এত কাছের থেকে কীর্তন এর আগে কখনো শুনিনি। এ পাড়াতে আসার পর দুর্গাপুজো, কালী পুজো, কীর্তনের গান এত কাছের থেকে দেখতে পারছি ও শুনতে পারছি, সত্যি মনটা না ভীষণ ভালো লাগছে। তবে তখন একটাই অসুবিধে ছিল, রাতে ঘুম হয় না বলে মেয়ের সামনে পরীক্ষা, এই নিয়ে একটু সমস্যা হয়েছে। এখন তো মেয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, আর এখন পা মুচকে আমি বাড়িতেও বসে আছি। তবে ওই সময়টাই ভীষণ আনন্দ করেছি। এখানে অনেক দোকান বসেছে, চলো একটু খাবার কিনে খাই। আজকে এতটুকুই, টাটা।